যখন হযরত নূহ আলাইহিস সালাম শুকনো জমিতে দাঁড়িয়ে কাঠের তক্ত আর পেরেক দিয়ে একটি বিশাল নৌকা তৈরি করছিলেন, লোকেরা তাকে দেখে হাসতো, ঠাট্টা করত আর বলতো, এখানে তো পানি নেই আর উনি নৌকা বানাচ্ছেন। কিন্তু নৌকাটি ছিল এক বিশাল নিদর্শন। এর দৈর্ঘ্য ছিল প্রায় ৩০০ হাত, প্রস্থ ৫০ হাত আর ৩ তলা উঁচু। অবশেষে আল্লাহর হুকুম এলো, চুলা থেকে পানি উঠতে শুরু করলো। তখন নূহ আলাইহিস সালাম নৌকার প্রথম তলায় তুললেন সব প্রাণীর এক জোড়া করে, দ্বিতীয় তলায় উঠলেন ইমানদার মানুষেরা, আর তৃতীয় তলায় জায়গা পেল পাখিরা। আল্লাহর নামে নৌকা চলতে শুরু করলো। পাহাড় আর সমতলের মাঝে দাঁড়িয়ে নূহ আলাইহিস সালাম তার ছেলেকে ডাকলেন, হে আমার ছেলে, নৌকায় উঠে এসো। কিন্তু সে বলল, আমি পাহাড়ে আশ্রয় নেব, সেই পাহাড়ই আমাকে বাঁচাবে। নূহ আলাইহিস সালাম বললেন, আজ আল্লাহর হুকুম থেকে কেউ রক্ষা করতে পারবে না। ঠিক তখনই এক বিশাল ঢেউ এসে বাবা ছেলেকে আলাদা করে দিল, আর তার ছেলে ডুবে গেল উত্তাল পানির মাঝে। পানি এতটাই বেড়ে গেল যে পাহাড়ের চেয়ে উঁচু হয়ে গেল। মাসের পর মাস পুরো পৃথিবী পানির নিচে ডুবে রইল। অবশেষে আল্লাহ বললেন, হে জমিন, তুমি তোমার পানি গিলে নাও, হে আকাশ, তুমি থেমে যাও। পানি সরে গেল আর নৌকাটি থামলো জুদি পাহাড়ের উপর। ধ্বংস হয়ে গেল অবাধ্য জাতি, আর থেকে গেল আল্লাহর কুদরতের নিদর্শন।